এখানে রান্না হচ্ছে ভিন্ডি আলু দিয়ে একটা রেসিপি। এখানে আমি প্রথমে আলুটাকে ভেজে নিয়েছিলাম। প্রথমে সর্ষের তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়েছি। কালো জিরে ফোড়ন দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর তারপরে আলুটাকে ভেজে নিয়েছি। একটু ভেজে নিই, তারপরে ঢেঁড়স দিয়েছি, মানে ভেন্ডি দিয়েছি, আর তার সাথে এই যে পেঁয়াজ দিয়েছি। দেখুন এই যে পেঁয়াজ, এটা কিন্তু পেঁয়াজ মোটা মোটা করে পেঁয়াজ কেটে আমি দিয়েছি। একটু মোটা করে কেটে দেবেন, পেঁয়াজটা ভালো লাগবে। আর চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, নুন আর হলুদ দিয়ে দিয়েছি। আর এই যে টমেটো গ্রেট করে রেখেছি, এই টমেটোটা এর মধ্যে দেবো। এখন এখনও ঢাকা চাপা দিইনি, তো এটার নাম হচ্ছে চটপটা ভেন্ডি। গ্রেট করা টমেটোর পেস্টটা আমি দিয়ে দিলাম এই সময়। এবার টমেটোর পেস্টটা ভেন্ডি আলুর সাথে একটু ভেজে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ একটু ভেজে নেব। একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি মোটা মোটা করে কেটে দিয়েছি ভেন্ডি আলু ভাজার সময়। আলুটা আগে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর ভেন্ডিটা যখন দিচ্ছি তার সাথে পেঁয়াজটা দিয়েছি। আর পেঁয়াজটা কিন্তু অবশ্যই দেবেন, পেঁয়াজটা দিলে রেসিপিটা খেতে খুব ভালো লাগবে। টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় একটু ভেজে নেব। এবার দিলাম জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, ভালো করে মেশাবো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেবো। লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট আমি রান্নাটা হতে দেব। 3-4 মিনিট পর আমি ঢাকাটা খুলব। 3-4 মিনিট হয়ে গেছে, তো ঢাকাটা খুলে নিয়েছি। লো ফ্লেমে এতক্ষণ রান্নাটা হচ্ছিল, ঢাকা দিয়ে করেছি। এখানে আলু ভেন্ডি সব কিছু বেশ সুন্দর সফট হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে সেটা। আর আলুটাও একটুখানি খুন্তি দিয়ে চেপে দেখলাম আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, একটু ভাজা ভাজা করে নিয়েছি আমি। আর দিয়ে দিলাম সামান্য জল, একেবারে সামান্য। জলটা চাইলে নাও দিতে পারেন, আপনারা যদি একেবারে ভাজা ভাজা চান তাহলে জলটা দেবেন না। আমি একটু জল দিলাম, খুব সামান্য পরিমাণে জল দিলাম। দেখলেন যে ঢাকাটা দিয়েছিলাম সেই ঢাকাটার মধ্যেই অল্প একটু জল নিয়ে দিলাম, মানে হাফ কাপ মতো, চায়ের কাপের হাফ কাপ মতো জল দিয়ে হাই ফ্লেমে আমি আবারও নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। তাহলে জলটা দিলে একটু মানে একটু ভেজা ভেজা ব্যাপারটা হবে তরকারির মধ্যে। এটা খুব একদম কড়া ভাজাও হবে না, আবার ঝোল ঝোল তরকারিও না, একদম গা মাখা একটা ব্যাপার। খুব টেস্টি হয় বন্ধুরা, প্লিজ বাড়িতে একবার ট্রাই করবেন। ডিনারে অথবা ব্রেকফাস্টে রুটির সাথে পরোটার সাথে দারুণ লাগবে, এবং গরম ভাতের সাথেও কিন্তু দারুণ লাগবে। খুবই সহজ এবং সুস্বাদু একটা রেসিপি আজকে শেয়ার করলাম বন্ধুরা, ভেন্ডি আলুর একটা রেসিপি। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর আরও কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে লিখতে পারেন। আজকে এখানে বিদায় নিলাম, আবার দেখাবেন নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন সবাই।